নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে বিশাল আগুনের মধ্যে নিক্ষেপ করল, তখন তার রাজপ্রাসাদের উচ্চ বারান্দা থেকে নমরুদের কন্যা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখছিল। কিন্তু বিস্ময়কর ব্যাপার, অগ্নি ইব্রাহিম আলাইসাল্লামকে স্পর্শই করছে না। তিনি আগুনের মাঝখানে সিংহাসনের মতো একটি আসনে বসে আছেন। চারপাশে যেন নদী বইছে, শান্ত আর মনোরম দৃশ্য। কাফিরদের নিক্ষিপ্ত পাথরগুলো মাথার উপর ঝুলে আছে, যেন মেঘের মতো স্থির হয়ে গেছে। আর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম উচ্চস্বরে তার রবের নাম স্মরণ করছেন পরম প্রশান্তিতে। নমরুদ কন্যাকে প্রশ্ন করল, তুমি কি হামানকে দেখেছ? সে বিস্মিত চোখে উত্তর দিল, হ্যাঁ, আমি দেখেছি। হামান মাটিতে ছটফট করছে, চোখ ফোলা, যন্ত্রণায় কাতরাচ্ছে। নমরুদ আবার জিজ্ঞেস করল, আর ইব্রাহিমকে কি তুমি দেখেছ? কন্যার কণ্ঠ কেঁপে উঠল, আমি তাকেও দেখেছি। তিনি ইজ্জত, মর্যাদা আর শান্তির মাঝে আছেন, অথচ হামান শাস্তি আর অপমানে জর্জরিত। এই দৃশ্য রাজকন্যার হৃদয় পাল্টে দিল। সে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ছুটে এসে বলল, হে ইব্রাহিম, আমার উপর দয়া করুন, আমি আপনার রবের উপর ঈমান আনতে চাই। ইব্রাহিম আলাইসাল্লাম তাকে কলিমা শিক্ষা দিলেন, আর সে সাথে সাথেই মুমিনা হয়ে গেল। তার হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার বাবাকেও এই সত্যের দাওয়াত দেব। সে নমরুদের কাছে ফিরে গিয়ে ঘোষণা করল, আমি ইব্রাহিমের দ্বীনের অনুসারী হয়ে গিয়েছি। তার রবই সত্য আর তোমার উপাস্য মিথ্যা। এই কথা শুনে নমরুদ ক্রোধান্বিত হয়ে গেল এবং কন্যাকে হত্যা করতে উদ্যত হলো। কিন্তু হঠাৎ আকাশ থেকে এক মেঘ নেমে এলো। সেই মেঘ নমরুদের কন্যাকে তুলে নিয়ে গেল দূরবর্তী কুহে কাফ পর্বতে। আর সেখানেই সে আজীবন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে রইল। এই বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়ে যাদের ভাগ্য হিদায়াত লেখা ছিল, তারা সেদিনই ইব্রাহিম আলাইসাল্লামের রবের উপর ঈমান আনলো।